ইবাদতের জন্য সবারই দরকার। তবে বিশেষ করে আমার মা বোনদেরকে আমি বলবো, এক নম্বরে আপনারা শিরিক এবং তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। কারণ আপনারা হইলেন আমাদের সন্তান গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আপনাদের কাছে যদি তাওহীদের জ্ঞান থাকে, শিরিকের ব্যাপারে আপনাদের জ্ঞান স্পষ্ট থাকে, তাহলে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ জাতি, আমাদের সন্তানগুলো হবে শিরিক মুক্ত আহলুত তাওহীদ। বর্তমানে বাংলাদেশে যে জ্ঞানের সবচেয়ে বড় অভাব, সেটা তাওহীদের জ্ঞানের অভাব। সাইনবোর্ডে দিয়ে রাখে তাওহীদি মুসলিম জনতা, তাওহীদের কিছুই বুঝে না। তাওহীদ কাকে বলে তাও জানে না, তাওহীদ কত প্রকার তাও জানে না, তাওহীদের কালেমা কি সেটার অর্থ কি তাও জানে না, তাওহীদ কত প্রকার, তাওহীদের রকম কয়টা, তাওহীদের শর্ত কয়টা, তাওহীদের উপরে সাবেত থাকতে হলে কি করতে হয়, এই সম্পর্কে কোনো জ্ঞানে নাই। এমনি তাওহীদি জনতা। এই জন্য আমার বোনদেরকে বলবো, তাওহীদের জ্ঞান শিখবেন। সবার আগে যে জ্ঞান ফরজ, সেটা তাওহীদের জ্ঞান। আল্লাহ পাক বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। এই ইলমটা সবার উপরে ফরজ আইন। তা আমার মা বোনেরা যদি এই ইলমটা শিখতে পারে, তাহলে আমাদের পুরা জাতি আহলুত তাওহীদ হয়ে যাবে। দেখবেন দাদার চাইতে দাদি শিরিকের ক্ষেত্রে আগান। দাদা দাদি দুইজনের মধ্যে যদি দেখেন, তো দাদার থেকে দাদি কিন্তু শিরিকের ব্যাপারে আগানো বেশি। নাতি হয়েছে, নাতি হওয়ার পরে দাদারে আর ঘরে বসে থাকতে দেয় না, তাড়াতাড়ি যাও তাবিজ নিয়ে আসো নাতির জন্য। তো দাদারে ঠেলে কে? দাদি। দাদা কিন্তু চাইতে চায় না, দাদা ঘরে বসে রয়েছে, কিন্তু দাদি খালি ঠেলে। নাতি হয়েছে ঘরে বসে রয়েছে, তাড়াতাড়ি যে তাবিজ আনো। তাহলে শিরিকের দিকে উদ্বুদ্ধ করছে কে? দাদি। তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস আনি নাতের গলা লাগাই দিছে, অমুক গাছের গোটা, অমুক গাছের, আপনাদের দেশে লাগায়নি? সব জায়গায় লাগায়, বিভিন্ন রং বেরঙের গোটা বিছি বিভিন্ন জিনিস আনি লাগাই দিছে নাতের গলায়। এখান দিয়ে সুন্দর করে কালো কালো ইয়া দিয়ে টেপ লাগাই দিছে। আপনাদের দেশে দেন? এই কাজগুলো কি দাদাই করে না দাদি করে? দাদিও করে। তাহলে বোঝা যায় শিরিকের ক্ষেত্রে দাদার চেয়ে দাদি আগানো। দাদি যদি আহলুত তাওহীদ হইতো, শিরিকের জ্ঞান থাকতো, তাহলে ওই ঘরে শিরিক ঢুকতে পারত। তাহলে আমার বোনেরা বেশি বেশি তাওহীদের জ্ঞান, শিরিকের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে পুরা জাতি ঠিক হবে। 2 নম্বর কথা, আমার মা বোনেরা ইবাদতের খুব আগ্রহী। আমাদের চাইতে বোনেরা ইবাদত করে বেশি। দেখবেন প্রত্যেক ঘরে হিসাব করলে দেখবেন আপনি বছরে কয়দিন নফল রোজা রাখেন, তার থেকে আমাদের বোনেরা বেশি বেশি নফল রোজা রাখে না? দেখবেন নফল রোজা বেশি রাখে। আপনার চাইতে দেখবেন যে ঘরের মধ্যে উনি নফল নামাজ বেশি পড়ে, অনেক ইবাদত বন্দেগী কিন্তু আমাদের মা বোনেরা বেশি বেশি করে। কিন্তু মা বোনেরা ইবাদতের সঠিক পদ্ধতি জানে না, অনেক আমল করে, ভুল আমল করে। সঠিকভাবে না জানার কারণে দেখা যায় সুন্নত পদ্ধতিতে আমল করে না, আমলগুলো করে কিন্তু আমলগুলো বেদাতি পদ্ধতিতে করে বসে থাকে। বিভিন্ন ধরনের বেদাত, এগুলো আমাদের বোনদের মধ্যে বাইদের চেয়ে বেশি থাকে। আপনার শবে বরাত আসলে হালুয়া রুটি বানানো বাইয়েরা করে না, করে কারা? বোনেরাই করে। কয় শবে বরাত আইছে, এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে। তো এই বেদাতের পদ্ধতি বোনদের মধ্যে বেশি। এরকম আরো অসংখ্য বেদাত দেখবেন ওনাদের মধ্যে বেশি। এই জন্য আমার বোনদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ইবাদত করার আগে আমার ইবাদতটা সুন্নত পদ্ধতিতে হচ্ছে কিনা, ইবাদতটা বেদাত হচ্ছে কিনা। তারপরে যে হাদিসটা আমি জানতেছি, বুঝতেছি, আমল করতেছি, এই হাদিসটা আসলে সঠিক কিনা, ঠিক আছে কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে আমাদেরকে ইবাদত করতে হবে। 3 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনদের ব্যাপারে বলছেন, আমি মেরাজের রাত্রে জাহান্নামের দিকে উকি দিয়ে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের দিকে উকি দিয়ে দেখছি। দেখার পরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা,
দেখি অধিকাংশ জাহান্নামের অধিবাসী নারী। জাহান্নামের অধিবাসীরা অধিকাংশ আমি কি দেখতে পেয়েছি? মহিলা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন দেখি মাহফিলে আমাদের ভাইদের চাইতে বোনেরা বেশি। কি ভাইদের চাইতে বোনেরা বেশি না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কিন্তু জাহান্নামে পুরুষের চাইতে নারী বেশি দেখছি। এর কারণ কি? এর কতগুলো কারণ আছে। এই কারণগুলোর মধ্যে থেকে অন্যতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় নারীদেরকে উপদেশ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা বিষয় যে নারী সঠিকভাবে পালন করবে আল্লাহর জান্নাতের সবগুলো দরজা ওই নারীর জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথমটা হলো মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যেই নারী সঠিক সময়ে আদায় করবে। নারীরা সালাত আদায় করে কিন্তু সঠিক সময় করে না, দেরি করে, খালি দেরি করে। আসরের সালাত আদায় করতে করতে মাগরিবের কাছাকাছি নিয়ে যায়। তারপরে দেখবেন ফজরেরটা দেরি করি। এই প্রত্যেক ওয়াক্তের সালাত দেরি করে ফেলা। কাজ একটা করতেছে, কাজ একটা চেষ্টা করে নামাজ পড়বে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী সঠিক সময়ে ওয়াক্তের সাথে সাথে সঠিকভাবে সালাত আদায় করে, ওয়া সাওয়ামাত শাহরাহা, রমাদান মাস আসলে সিয়াম পালন করে, এই দুইটা ঠিক আছে। এই নারী অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ 3 নম্বরটা 4 নম্বরটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারী ওয়াহতাজাবাত ফারজা, যেই নারী তার পর্দার বিধান, হেজাবের বিধান সঠিকভাবে পালন করে, তো এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ নারীরা পর্দার বিধানে শিথিলতা করে, পর্দার বিধানটা সঠিকভাবে পালন করে না। যখন তারা ঘরের মধ্যে থাকে তারা মনে করে আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা দেয়, সবার সাথে কথা বলে। কেউ মনে করে মনে হয় ঘর থেকে বাইরে হলে পর্দা, ঘরের মধ্যে মনে হয় পর্দা লাগে না। দেখবেন শতকরা না, হাজারে একটা ঘর পাওয়া মুশকিল যে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরের শরীরেই পর্দা রক্ষা করে, এরকম ঘর পাওয়া যায়। দেবরের সামনে এসে ঘুরে বেড়াইতেছে, বাসুরের সামনে ঘুরে বেড়াইতেছে, বাসুরের বড় ভাই তো একই কথা। তারপরে দেখবেন আপনার পুরুষেরা বাবির সামনে ঘুরে বেড়াইতেছে, বাবি আনে ভাত দিতেছে, তারা খাবার দিতেছে। মানে ঘরের মধ্যে আত্মীয় স্বজন নিজেদের মধ্যে কোনো পর্দা নেই। এরপরে নারীরা যখন বাহিরে বের হয় তখন আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, নারীরা তোমরা জাহিলিয়াতের মতো রাস্তায় বাইরে বের না। কিন্তু দেখা যায় বেশিরভাগ নারী জাহিলিয়াতের মতো বাইর হয়। কেউ পর্দা না করে বের হয়, কেউ পর্দার নামে যেই পদ্ধতিতে বাহির হয় ওইটাও ইসলামের দৃষ্টিতে পর্দা না। পর্দারও শরীরে নিয়ম কারণ আছে, বিধিবিধান আছে। এই পর্দার বিধান না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। পর্দার বিধান মানা নারীর উপরে, পুরুষের উপরে, সবার উপরে ফরজ। তাহলে 3 নম্বর নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পর্দাটা ঠিক মতো রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে। এই জায়গায় গন্ডগোল আছে। অনেক বোনেরা স্বামীর কথা শুনতে চায় না। স্বামী উত্তর দিকে যাইতে বললে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে যাইতে বললে উত্তর দিকে যায়। এজন্য এক লোকে কয় আমি আগেই বলি যে যাওয়ার দরকার উত্তর দিকে, কয় দক্ষিণ দিকে যাও। তা আমি জানি যে সে দক্ষিণে করলে উত্তরে যাইব, এই জন্য আমি সব কথা উল্টাটা বলি, তাহলে সহজ। কারণ আমি যেদিকে যেতে বলবো ওই দিকে তো যাবে না। আমার যাওয়ার দরকার এখন এদিকে, আমি কই পূর্ব দিকে যাও, তো সে পশ্চিম দিকে যাবে। আসলে আমার উদ্দেশ্য পশ্চিম দিকে যাওয়া। স্বামীর আনুগত্য না করা, স্বামীর কথা না শোনা, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার আমি নবী নির্দেশ দিতাম তাহলে দুনিয়ার নারীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে। স্বামীর আনুগত্য, স্বামীর তাআত ফরজ। আল্লাহ পাক পরিবারের প্রধান হিসাবে পুরুষকে, স্বামীকে আল্লাহ নিযুক্ত করছেন। এটা আপনার আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। আপনি যদি কোন না পুরুষ পরিবারের প্রধান হবে কেন, আমি কম নাকি, আমি প্রধান হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রধান বানান নাই,
আপনি হইতে চাইলে এটা আল্লাহর নাফরমানি। এই কারণে আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, এটা ফরজ। এটা না শুনে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমার বোনেরা, আপনাদের প্রতি বিশেষ নসিহত, পর্দার বিধানটা যথাযথভাবে আমরা মানার চেষ্টা করব। এরপরে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, এই দিকেও আমরা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতটা সহজ করে দিবেন। আর আপনাদের মধ্যে যখন মেয়েরা দেখবে যে আপনারা স্বামীর খেদমত করতেছেন, স্বামীর কথা শুনতেছেন, তখন আপনার মেয়েরাও যেখানে যাবে স্বামীর কথা শুনবে। মেয়েরা যদি দেখে মা শুনে না, তখন তারাও যে ঘরে যাবে তারাও আর স্বামীর কথা শুনতে চাইবে না। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদুল্লাহিস সালিহিন, আল্লাহর সালেহীন বান্দা, সালেহীন ইবাদতকারী হওয়ার আল্লাহ পাক